এবার আমি একটা কথা বলি কমলিকা, তোমাদের দুজনের মধ্যে কথা বলছি বলে প্লিজ কিছু মনে করো না। আমরা কোনোদিনই একা ছিলাম না রুষা, আমাদের দুজনের মধ্যে সবসময় কেউ না কেউ ছিল, আজও আছে। দেখো কমলিকা, রুষা নিতান্ত অসুস্থ ছিল, ইনফ্যাক্ট এখনো অসুস্থ আছে। তুমি যদি চাও তুমি ওর মেডিকেল রিপোর্টস, মেডিসিন, ব্লাড রিপোর্ট দেখতে পারো সবকিছু। তাহলে ছি ধ্রুব, তুমি আমাকে মেইন ভাবো, তা বলে এতটা মেইন আমি নই। ও নিজের শ্বশুর বাড়িতে তার স্বামীর কাছে এসছে, তাও আবার অসুস্থ অবস্থায়, সেটা প্রমাণ দিতে চাইছো তুমি আমাকে? আমি কি আমার কথাটা বলতে পারি? হ্যাঁ বলো, তোমার কথা শুনবো বলেই আমি এসেছি, বলো। লিসেন কমলিকা, আমি কোনো শ্বশুর বাড়ি, কোনো স্বামীর কাছে আসিনি। আমার শরীর খুব খারাপ, এরকম একটা অসুস্থ অবস্থায় আমার এক বন্ধুস্থানীয় ব্যক্তি, ধরে নিতে পারো তিনি তার বাড়িতে নিয়ে এসেছেন আমাকে সুস্থ করবেন বলে। দ্যাটস ইট। আসছো, বিশ্বাস করলে না আমার কথাটাকে, তাই তো? সেটা হয় না রুষা, আমার জীবন দিয়ে আমি বুঝেছি স্বামী কখনো বন্ধু হয় না। তুমি তো জানো কমলিকা যে আমাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, জানি, তবে সেটা মানসিক কারণে হয়নি। মানে আই মিন, তোমাদের ডিভোর্সটা মানসিক দূরত্ব থেকে হয়নি, হয়েছে সামাজিক কারণে। দেখো কমলিকা, তুমি সবকিছু তোমার মতন করে ভেবে নিলে তো হবে না। তুমি আমার মুখে তোমার কথা বসাতে পারো না। প্লিজ ধ্রুব, ঝগড়া করো না। আমি তোমার মুখে কোনো কথা বসাতে চাইছি না, বসাইও নি। আমি শুধু আমার যেটা রিয়েলাইজেশন আমি সেটুকু বলেছি, আমাকে ভুল বুঝো না প্লিজ। আমি তোমাকে কোনো দোষ দিতে চাই না কমলিকা। আমি জানি যে তোমার জায়গায় যদি আমি থাকতাম আমি একই রকমভাবে রিয়্যাক্ট করতাম। আমি 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 বুঝতে পারছি, কমপ্লিটলি বুঝতে পারছি তোমার মেন্টাল স্ট্যাটাসটা আমি বুঝতে পারছি। আমি রিয়্যাক্ট করছি না, একটা সত্যিকে সত্যি বলে চিহ্নিত করাতে আর চাই থাক কোনো রিয়াকশন থাকে না। আমি শব্দ ব্যবহারে ভুল করেছি, আই এম সরি। তুমি প্লিজ এই ঘরে থাকো, আমি এখন বাড়ি যেতে পারবো, আমি চলেই যাবো। রুষা, তুমি আমাকে যতটা ইনহিউম্যান ভাবো ততটা আমি নই কিন্তু। দেখো কমলিকা, আমি এখন বাড়ি চলে যাবই, যেভাবেই হোক না কেন। মানে তুমি এই ঘরে থাকো বা না থাকো, আমি বাড়ি যাবই। সেটা তো হয় না রুষা, তুমি যখন এতক্ষণ বাড়ি যাওনি তাহলে এখন কেন যাবে? আর তাছাড়া তোমার তো বাড়ি যাওয়ার দরকার নেই। মানে আমি কিছু জরুরি কাগজপত্র নিতে এখানে এসেছিলাম, সেগুলো নেওয়া হয়ে গেছে, আমি এবার বেরোবো। তুমি কোথায় যাবে? তুমি কোথাও যাবে না। এক জীবনে একই সঙ্গে দুজন নারীর ওপর অধিকার প্রয়োগ করা যায় না। প্লিজ কমলিকা, প্লিজ তুমি যেও না। আমি কি করে তোমাকে বিশ্বাস দেওয়াবো, কি করে বোঝাবো যে আমি সংসার ভাঙতে আসিনি এখানে? তুমি সংসারটা ভাঙোনি, তুমি ভাঙোনি রুষা। যে নির্মাণ খুব খুব শক্ত হয়, খুব মজবুত হয় না, তাকে হাজার ভূমিকম্পও নাড়াতে পারে না। যখন সেটা হয় না, তখন সামান্য ঝোড়ো হাওয়া এসে সেটাকে দুলিয়ে দিতে পারে। তবে আমি তোমাকে ঝোড়ো হাওয়া বলি। এক্স্যাক্টলি এই কারণে তোদের সংসারটা যাতে টিকে যায় সেটা ভেবে আমি নিজে ইনিশিয়েটিভ নিয়ে ধ্রুবকে ডিভোর্সের কথা। তুমি খুব কাইন্ড হার্টেড। না না না, আমি জানি যাতে আমাদের সংসারটা টিকে যায়, শুধুমাত্র আমাদের সংসারটাকে বাঁচানোর জন্যই তুমি নিজে থেকে ধ্রুবকে ডিভোর্স দিয়েছো। আমি কিন্তু এই কথাটা বলতে চাইনি কমলিকা। আমি যেটা রুষা,
আমি জানি তোমার কথা, তোমার জেস্চার আমি বুঝতে পারছি, কিন্তু একটা কথা বলো তো, তুমি নিজে বিশ্বাস করো রুষা যে একটা ডিভোর্সের কাগজে শুধুমাত্র সই করে দেওয়ার সঙ্গে সঙ্গেই সেটার সঙ্গে কি সত্যি স্বামী স্ত্রীর সম্পর্কের, রিলেশনশিপের কোনো সম্পর্ক আছে? এখন এসব কথা বলার কোনো মানে নেই। মানে আছে ধ্রুব, যার কথা তার কাছে তার ঠিকই মানে থাকে। আর আমি যেটা বলছি সেই মানেটা আমার কাছে খুব পরিষ্কার, আর সেটা তোমরাও নিশ্চয়ই তোমাদের মতো করে বুঝতে পারছো, কিন্তু সেটা তোমরা স্বীকার করছো না। এনিওয়ে রুষা, আমার কথা শোনো। আমি বলি কি যে এসব আইনি কাগজপত্রের হিসেব ভুলে তোমরা আবার নতুন করে শুরু করো, প্লিজ। প্লিজ 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 কমলিকা, কি শুরু করেছো তুমি? স্টপ ইট। তার মানে তুমি কুইট করতে চাইছো, তাই তো? তুমি যদি সেটা ভেবে খুশি হও তাহলে তাই, আমি কুইট করতে চাইছি। প্লিজ কমলিকা। রুষা, তোমার যেটা পাওয়ার কথা ছিল সেটা এখন তোমাকে ঈশ্বর দিচ্ছে, সেটাকে গ্রেসফুলি নাও। না 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 ধ্রুব, প্লিজ ওকে বোঝাও, বি হ্যাপি উইথ হার, তোমরা ভালো থাকো একসাথে। ওকে, ঠিক আছে, আমি তোমাকে একটা কথা বলছি। আমি যদি তোমায় যেতে না দিই, নিজে আমি তোমায় যেতে না দিই, তুমি কি করবে? সে অধিকার 100 বার তোমার আছে। একজন বন্ধু হিসেবে নিশ্চয়ই সে অধিকার তোমার আছে। আমরা তো কেউ কারো শত্রু নই। তুমি কেন দাঁড়িয়ে আছো? কেন এভাবে দাঁড়িয়ে আছো? কেন ওকে বোঝাচ্ছ না ধ্রুব? আমি কিছুটা হলেও ধ্রুবকে চিনি রুষা। ও বালখিল্য কথা বলতে পারে না। ও খুব সৎ মানুষ। বন্ধু হয়ে নয়, তোমাদের শুভাকাঙ্ক্ষী হয়ে আমি তোমাদের সঙ্গে যোগাযোগ রাখবো যদি তোমরা চাও। আর জটিলতা বাড়িও না। আমার সঙ্গে ধ্রুবর বিয়েটা ফাইনালি তো হয়নি। ধ্রুব, জীবন একটাই, এই জীবনটা চলে গেলে দ্বিতীয়বার আর ফিরে আসবে না। এই একটা জীবনে শুধু শুধু কেন তোমরা কম্প্রোমাইজ করবে? আর যদি আমার কথা বলো, আমার আর ধ্রুবর মধ্যে যে ভাগটা তৈরি হয়েছে তার কখনো জোড়া লাগবে না, কখনো না। তাই আমি চাই তোমরা সুখী থাকো। বলছিলাম, আজকের দিনটা যদি চিনি আর সন্দেশ আমার সঙ্গে যেত তাহলে। না, কোথাও যাব না আমরা। তোমার সঙ্গে কোথাও যাব না। তুমি আমার মা নও। তুমি চলে যাও বাড়ি থেকে, এক্ষুনি চলে যাও এখান থেকে। কি হচ্ছে চিনি? তুই মার সঙ্গে এরকম ভাবে কথা বলছিস কেন? আমাদের কাউকে কোনোদিন দেখেছিস নিজের মার সঙ্গে এরকম ভাবে কথা বলতে? তোমাদের মা তো আর তোমাদের বাবাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে চলে যায়নি না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।